বন্ধুরা, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যে চালিত হই। আজ আমরা যিশায়া 21:3 পড়ব। আগের পদে তিনি বলেছেন, আগে দুটিতে 1 ও 2 পদে তিনি ব্যাবিলনের পতনের বিষয়ে বলেছেন, আর 2 পদে তিনি এলমের বিষয়ে বলেছেন। অবরোধ ও সমস্ত কষ্টের সমাপ্তিতে এনেছে। তার কারণে মেদিয়া ও পারস্য, যারা ব্যাবিলনের পতনের কারণ ছিল। ব্যাবিলন রাজত্ব এই 3 পরে তিনি বলেছেন, ইহাতে আমার সমস্ত কোটি দেশে অঙ্গগ্রহ হইল, প্রসবকারিণীর ব্যথার ন্যায় আমার ব্যথা ধরিল। আমি এমন নুইয়া পড়িয়াছি যে শুনিতে পাই না, আমি এমন বিহল হইয়াছি যে দেখিতে পাই না। কিন্তু ঈশ্বর কার্য করিলেন, আর তিনি মহান কার্য করিলেন। আর আজ আপনি নিশ্চিত হতে পারেন যে তিনি নিজ ক্ষমতায় আপনাকে আশীর্বাদ করবেন। আসুন এই ধন্য ব্যক্তিটিকে দেখি। আগে কি আপনি হাত তুলতে পারতেন না? না, ওনার স্ট্রোক হয়েছিল। স্ট্রোক? হ্যাঁ, 7 বছর আগে। 7 বছর আগে? প্রার্থনার আগে তিনি কতটা হাত তুলতে পারতেন? ওনাকে দেখান। আগে, প্রার্থনার আগে আগে শুধু এইটুকু হাত তুলতে পারতেন। শুধু এইটুকু? হ্যাঁ। হাত নিচু করুন, যিশুর নামে এখন এটা উপরে তুলুন। ওনাকে দেখুন। ঈশ্বরের গৌরব হোক। আগে কিভাবে চলতেন? খুব ধীরে? হ্যাঁ, ধীরে চলতাম। খুব ধীরে? এইভাবে? তাহলে এইভাবে এখন চলুন। এইভাবে এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে। আমি খুবই খুশি। বোন, আপনি কি ভালো আছেন? ভাই, আপনি কেমন? এখন কি ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালো লাগছে। ঈশ্বরের গৌরব। আমি প্রার্থনা করব, পিতা, এই ব্যক্তিকে স্পর্শ করো। ব্যাবিলন হেরে গেছে, দিয়াবল আগে এই ব্যক্তিকে হারিয়েছে, আর তাদের বিরক্ত করতে পারবে না। তার আশীর্বাদ প্রাপ্ত। আর আমি বলি যিশুর নামে, আর আপনি বলুন আমেন। ঈশ্বরের ধন্যবাদ। সেটাই আজ আপনাদের বলতে চাই। আর দিন শুভ হোক খ্রিস্টের নামে।